এই যে তোমরা হালাল করো আর হারাম করো, আল্লাহ আযিনা লাকুম, এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন? আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দাও? এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য, নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও? আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি, হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবী। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ যাচাই বাছাই করবে না কোত্থেকে সে উপার্জন করে, আমিনাল হালালি আমিনাল হারাম। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না, হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না, পকেটে আসলেই হয়, হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না। এই যুগ নবী বলছে আসবে, আপনারা বলেন এটা কি আসবে? তাখরিজু শরহিস সুন্নাহ একটা কিতাব, এই কিতাবের 4113 নম্বর বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, রিজিক অন্বেষণে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। এবার যেটা বলবো অনুবাদটা মন দিয়ে শুনেন, কি কয় দেখেন। লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয়, আবার বলছি, হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয়, রিজিক তালাশ করতেছেন, রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে, তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফরমানির পথ বাইছে নিবা। আবার দেখেন কি কয়, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি, হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা, কি কয় দেখেন, হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা, লা ইয়াহমিলান্নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে। দোস্তে বলবে, কি রে কি করস, টাকা পয়সা নাই এত, আর বলিস না, ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি, আরে আমি কিছু সিস্টেম শিখাই আসি, নিয়ে গেছে বাজারে, বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায়। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমাকে এরকম সিস্টেম দিচ্ছে, আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম, এটা তো সুদি সিস্টেম। কয় না, এখানে তো ইসলামের নামাজ, কিসের নামাজ, এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সূরা বাকারা 275 নম্বর আয়াতে লেখা আছে, আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো এটা তো পিছনেও লেখা আছে, এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে? ইসলামের লেভেল, কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে, এটা কিয়ামত পর্যন্ত হালাল হবে না, হারাম, এটা হারামই থাকবে। লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না, কি কথা বুঝে আসছে? আচ্ছা, তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা মন দিয়ে শুনেন। দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠায়া দিয়েছেন, অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি ক্ষুধার্ত বাঘ পাঠায়া দিয়েছেন, বকরি থাকবে না সব শেষ হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা জিবান জাইআন উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। নবীজি বলেন, ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক, এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে, ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। আবার বলছি, সম্পদের লোভ, মর্যাদার লোভ,
দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক, নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। কেন? যে আমার সম্পদ দরকার, কি আমার 10 কোটি টাকা লাগবে, এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই, লাগবে 10 কোটি। বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল? আবার মর্যাদা, ওই চেয়ারে আমাকে বসতে হবে, কিভাবে বসবো আমি জানি না, বসতেই হবে। বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয়, এটা কি তার মর্যাদা, তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল? তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ, এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক, যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা, আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয়। তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, বনি আদমের দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। বলেন কয় প্রশ্ন? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটাইছেন। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় নষ্ট করছেন। রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা, কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন, হালাল পথে কিনা। 4 নাম্বার ওয়া ফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছেন, হালাল পথে কিনা, এই জায়গাটা একটু বুঝতে হবে। 3 নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। অনেকে মাশাআল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে, করার পর এটা দিয়ে 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে, বলে হালালটা লাগলো কোথায়? হারামে। তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি, কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য, তাহলে টাকা কোথায় লাগাইলেন? এটার জবাব দিতে করতে হবে। তো 3 নাম্বার হালাল পথে কামাইছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। 5 নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমা যা আমিলা ফিমা আলিমা, আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা, এটা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এই জায়গাটা একটু বুঝেন। একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না, জোরে বলেন। সুদ কি? হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা, এটা কি জায়েজ না নাজায়েজ? এই যে আমার থেকে বিষয়টা জানলেন, একটা বিদ্যা জানলেন কিনা, জানার পরে যদি আপনি ঠিকমতো আমল না করেন কিয়ামতের মাঠে এটা জবাবদিহিতা করতে হবে। 5 নাম্বার প্রশ্ন, তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা, এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন, এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। সুদ কি জানছেননি? জোরে বলেন, সুদ কি? এটা কি জানছেন? তো খবর আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার? আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে, বুঝেন নাকি? যার সাথে চলবেন তিনি কি হতে হবে? তিরমিজি শরীফ 1378 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আর-রাজুলু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও। সুদখোরকে যদি বন্ধু বানান আপনারও এটা সুদখোর বানাবে। বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে। মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায়। আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 3842 নম্বর হাদিসের বর্ণনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আশ্চর্য ঘটনা। ওনার একজন গোলাম ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা। কানা লি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন গুলাম কানা ইখরিজু লাহুল খরাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, তিনি কর বের করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন। একদিন এই গোলাম কি করছে, ফাজাআ বিশাইইন, একদিন কি জানি একটা নিয়ে আসছে। আনার পর আবু বকর সিদ্দিককে বললেন এটা খা। আবু বকর সিদ্দিক এটা খাইলেন। খাওয়ার পর গোলাম বলে আতাদেরি মা হাযা, আপনি কি জানেন আপনি কি খাইছেন?
কয় কেন কি হয়েছে? কয় কুনতু তাকাখানতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে গণনা করতাম, ভাগ্য গণনা করতাম। কি গণনা করতাম? ভাগ্য। কয় মা উহসিনুল কাহানা ইল্লা আন্নী খাদাতুহু, আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না, খুদাই মানুষের ধোঁকা দিতাম। আমাদের দেশেও বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয়। হয়তো